এক মর্মান্তিক ঘটনাকে নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হতে হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমাদের ধর্মনগর চন্দ্রপুর নিবাসী ধর্মনগর ব্লকের মণ্ডলের যুব মোর্চার সভাপতি তথা ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রায় গতকাল ভোর রাতে অকাল প্রয়াণ হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওর আত্মার সদ্গতি কামনা করি এবং ওর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি। আমরা সকলেই জানি, গতকাল নির্বাচনের ফলাফল বের হয়েছে। ধর্মনগরের মানুষ, ধর্মনগরের গণদেবতারা বিজেপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় জহর বাবুকে প্রায় 24,000-এর অধিক ভোট উনি পেয়েছেন। উনি ধর্মনগরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধর্মনগরের শান্তি উনি ফিরিয়ে আনবেন। ধর্মনগর দীর্ঘ 8 বছর থেকে যে অরাজক পরিবেশ চলছিল তার নিবারণ উনি করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম কালকে রেজাল্ট বেরোনোর পর দুপুরবেলায় কাউন্সিলর রাহুল কিশোর রায়ের বাড়ি সদলীয় বিজেপি গুন্ডাদের দ্বারা আক্রান্ত হলো। রাহুল কিশোর রায়ের স্ত্রীর বক্তব্য অনুযায়ী ওনার বাড়িতে ঢুকে রাহুল কিশোর রায়ের স্ত্রী, পিতা এবং মাতাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, মারধর করা হয়। রাত্রিতে পুনরায় ওর বাড়িতে আক্রমণ করা হয় এবং একটি তরতাজা প্রাণ অকালে ঝরে যায়। আজকে ধর্মনগরের একজন নাগরিক হিসাবে সদ্য বিধায়ক হওয়া জহর বাবুর কাছে আমরা জানতে চাই, উনি যে ধর্মনগরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধর্মনগরে শান্তি বিরাজ করবে, ওনার কাছে মানুষ কি প্রত্যাশা করবে? ধর্মনগরের গণদেবতারা ওনাকে 24,000-এর অধিক ভোট দিল, আর ওই দিন রাতেই উনার দলের কাউন্সিলরকে উনার দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়ে ফাঁসিতে আত্মহত্যা করতে হলো। ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষ আর কতদিন এই জিনিসগুলো সহ্য করবে? মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেকে সুশাসনের মুখ্যমন্ত্রী বলে দাবি করেন, উনার কাছে আমরা ধর্মনগরের একজন নাগরিক হিসাবে উনার কাছে আমরা জানতে চাই, ধর্মনগরের মানুষ বিগত দিনেও দেখেছে, আজকে যিনি ধর্মনগরের বিধায়ক হয়েছেন উনার স্ত্রী একইভাবে সদলীয় বিজেপির গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, আজকে পর্যন্ত এর বিচার হয়নি। আর উনি বিধায়ক হওয়ার পর উনার সাকরেদরা উনার সদলীয় কাউন্সিলরের বাড়ি আক্রমণ করে ওনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে। ধর্মনগরের মানুষকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন তার জবাব আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাই। আমরা জবাব চাই সদ্য বিধায়ক হওয়া জহর বাবুর কাছে। উনি প্রথম দিনেই ওনার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। ধর্মনগরের মানুষ ওনাকে কিভাবে বিশ্বাস করবে তার একটু নমুনা উনি ধর্মনগরের মানুষকে দেওয়ার জন্য
আমি অনুরোধ করছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের যিনি প্রদেশ সভাপতি আছেন, ওনারা যখনই ধর্মনগর শহরে আসেন, উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ওনারা ধর্মনগরের যুব মোর্চা বলুন, বিজেপির কার্যকর্তা বলুন, ওনাদের উত্ত্যক্ত করে যান, যাতে ধর্মনগর সহ সমস্ত ত্রিপুরা রাজ্যে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করেছেন ছোট ভাই রাহুল কিশোরের স্ত্রী নামদাম দিয়ে ধর্মনগর থানায় মামলা করেছে। আমরা রাজ্যের তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, কতদিনের ভিতর, কত ঘন্টার ভিতর আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আমরা দেখতে পেয়েছি ডেলিভারি বয় প্রসেনজিতের আত্মহত্যার প্ররোচনাকারীদের দীর্ঘ 3 মাস জেলে থাকার পর জামিন হয়েছে, কিন্তু প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত ধর্মনগর একজন কাউন্সিলর উনার দলের মন্ডল যুব মোর্চার সভাপতিকে বাড়িতে গিয়ে 2বার আক্রমণ করার পর যখন উনি আত্মহত্যা করতে বাধ্য হলেন, প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, পুলিশ প্রশাসনের কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না, সরকারের কোনো হেলদোল আমরা লক্ষ্য করতে পারছি না। যেভাবে বর্ণালী গোস্বামীকে আক্রমণ করার পরও সরকার নীরব ছিল। সদলীয় গুন্ডাবাজিতে যদি ধর্মনগর অশান্ত হয়, ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষ বসে থাকবে না। আমি আপনাদের মাধ্যমে ধর্মনগরের সদ্য বিধায়ক হওয়া জোহর বাবুর কাছে এবং সুশাসনের তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আবেদন করব, অতি সত্বর রাহুল কিশোর রায়কে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে ওদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ ধর্মনগরের মানুষ অনেক ধৈর্য ধরেছে, যাতে ধর্মনগরের মানুষের ধৈর্যের আর পরীক্ষা নেওয়া না হয়। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তাহলে শান্তির শহর ধর্মনগরে গণ আন্দোলন সৃষ্টি হবে, যে গণ আন্দোলন রাজ্যের তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী রুখতে পারবেন না। ধন্যবাদ।